ওকে, ওয়েলকাম চ্যাম্পিয়ন্স। আজকে থেকে আমরা ম্যাথসের একটা নিউ সিরিজ শুরু করলাম, যেটার মধ্যে তোমরা ম্যাথসের বেসিক্স এ টু জেড শেখানো হইব। তো ওই সিরিজের ফার্স্ট ক্লাস আজকে ক্লাসে আমরা নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো নাম্বার সিস্টেম কি? দি কালেকশন অফ নাম্বারস ইজ কল্ড দি নাম্বার সিস্টেম। আমরা ম্যাথসে অনেক ধরনের নাম্বার পাই, ওই সব নাম্বারের যে কালেকশনটা বা ওই সব নাম্বারের একসঙ্গে আমরা নাম্বার সিস্টেম করি। জাস্ট প্রথমে ওভারভিউ দেখলাম যে নাম্বার সিস্টেমের আন্ডারে কোন কোন নাম্বার আছে, দেন আমরা একটা একটা করিয়া ওইগুলা ডিসকাস করব। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমটা কয়টা পার্টে ডিভাইড করা যায়? ব্রডলি দুইটা পার্টে। একটা হয়ে যাব রিয়েল নাম্বার আর একটা হয়ে যাব আমার ইমাজিনারি নাম্বার। আবার রিয়েল নাম্বারে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি, রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আবার দুই ধরনের নাম্বার নেওয়া হয়, ফ্র্যাকশনস এন্ড ইন্টিজার্স। ঠিক আছে, ইন্টিজার্সে আবার দুই ধরনের নাম্বার হয়, নেগেটিভস এন্ড হোল নাম্বারস। আবার হোল নাম্বারসে আন্ডারে দুই ধরনের নাম্বার হয়, জিরো এন্ড ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, আমরা আজকে যে ডিসকাশনটা এটা রিয়েল নাম্বার পর্যন্ত থাকবো। রিয়েল নাম্বার কোন কোন ধরনের নাম্বার নিয়ে হয়? রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার। এই দুইটা নাম্বারের কালেকশনটা আমরা রিয়েল নাম্বার করি। তারপরে রেশনাল নাম্বারের মধ্যে কোন কোন নাম্বার হয়? ফ্র্যাকশন এন্ড ইন্টিজার আই যাব। ইন্টিজারের মধ্যে কি কি আইব? নেগেটিভস এন্ড হোল নাম্বার। আর হোল নাম্বারের যে কালেকশনটা এটা জিরো আর ন্যাচারাল নাম্বার দিয়ে হইব। ঠিক আছে, সো ফার্স্ট ইন্টিজার। ইন্টিজার বোঝার লাগিয়ে আমরা নাম্বার লাইন ড্র করি। এই যে ডায়াগ্রামটা এটা আমরা নাম্বার লাইন করি। ঠিক আছে, নাম্বার লাইনে ঠিক মিডিলে জিরো আই যায়, আর ওদিকে সব প্লাস নাম্বার থাকে, এদিকে আমার সব মাইনাস নাম্বার থাকে। এই যে প্লাস নাম্বার থাকে এগুলার আমরা পজিটিভ নাম্বার করি, আর যে মাইনাস নাম্বার গুলা এগুলার আমরা নেগেটিভ নাম্বার করি। আর একটা জিনিস মনে রাখবা যে জিরো প্লাসও না মাইনাসও, এর মানে জিরো পজিটিভ নাম্বারও না নেগেটিভ নাম্বারও না। এই যে তিন ধরনের নাম্বার, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, জিরো, এই তিন ধরনের নাম্বার মিলিয়ে হয় আমার ইন্টিজার। ঠিক আছে, নেক্সট হোল নাম্বার। অল দি নাম্বার স্টার্টিং ফ্রম জিরো টিল ইনফিনিটি আর হোল নাম্বার। জিরো থেকে শুরু করিয়া পজিটিভ সাইডে ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারের কালেকশনটা এটাই আমরা হোল নাম্বার করি। দেন আই যাব ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কই থেকে শুরু হয়? আমার ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। ওয়ান থেকে শুরু করবো, ইনফিনিটি পর্যন্ত যাইব। ওই যে কালেকশনটা হইব ওই কালেকশনটারই আমরা ন্যাচারাল নাম্বার করি। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার শুরু হয় ওয়ান থেকে আর হোল নাম্বার শুরু হয় জিরো থেকে। তাহলে ন্যাচারাল নাম্বারের কালেকশন থেকে হোল নাম্বারের কালেকশনে জাস্ট একটা নাম্বারই বেশি আছে, আর এটা হয়ে গেল জিরো। ঠিক আছে, a fraction represent a part of a whole and is written as a ratio of two numbers. fraction বলতে কোনো একটা সম্পূর্ণ জিনিসের পার্টরে বোঝায়। ফর এক্সাম্পল, এখানে একটা পিৎজা নিছি, এটাতে 8টা স্লাইস আছে। 8টা স্লাইসের মধ্যে ধরো আমি একটা স্লাইস খাই লইছি, তো এটা কিরকম রিপ্রেজেন্ট করবো? যে স্লাইস আসলো 8টা টোটাল, আর এটা খাইছি একটা, তাহলে টোটালের একটা পার্ট। তো যেহেতু পার্ট বুঝে যায় তাহলে এটা কি যাবো আমার ফ্র্যাকশন। আর ফ্র্যাকশন সবসময় দুইটা নাম্বারের রেশিও হিসেবে লেখা হয়, এটা একটা নাম্বার এটা আরেকটা নাম্বার, রেশিও হিসেবে লিখছি, তাইলে 1/8 কি হলো আমার ফ্র্যাকশন। আর ফ্র্যাকশনের যে উপরের নাম্বারটা থাকবো এটারে আমরা নিউমারেটর কই, আর নিচে যে নাম্বারটা থাকবো এটারে আমরা ডিনোমিনেটর কই। নেক্সট নাম্বার এই যে আমার রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার কারে হয়? যে নাম্বারগুলোরে আমরা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আর যেখানে পি আর কিউ এই যে আমার ইন্টিজার, আর কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, খুব ইম্পর্টেন্ট, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। যে নাম্বারগুলোরে পি বাই কিউ ফর্মে লেখা যাইব, যেখানে পি আর কিউ আমার ইন্টিজার আর কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, ওইগুলোরে আমরা রেশনাল নাম্বার কই। ফর এক্সাম্পল, এখানে কি নিছি 1/2, ঠিক আছে, কি নিয়েছি আমরা 1/2। তাহলে উপরে যে নাম্বারটা এটারে আমি পি ধরবো, আর নিচে যে নাম্বারটা আছে এটারে আমি কিউ ধরবো। তাহলে 1/2 পি বাই কিউ ফর্মে আছে, যেহেতু পি বাই কিউ ফর্মে আছে তার লাগে এটা আমার রেশনাল নাম্বার। তারপর আরেকটা এক্সাম্পল নিয়েছি, এখানে 4/5, 4 হয়ে যাবো আমার পির ভ্যালু আর 5 হয়ে যাবো কিউর ভ্যালু। তাহলে যেহেতু পি বাই কিউ ফর্মে আছে তাহলে 4/5 আমার রেশনাল নাম্বার। তাহলে দাদা 5 কি রেশনাল নাম্বার? হ্যাঁ, কেন? প্রত্যেকটা নাম্বারের ডিনোমিনেটর আমরা 1 ধরতে পারি, তাহলে যেহেতু 5 আছে এটা 5/1 লিখতে পারি। আর উপরের ভ্যালুটা আমার পি হয়ে যাবো আর নিচের ভ্যালুটা কিউ হয়ে যাবো। তাহলে তো 5 রে পি বাই কিউ ফর্মে লিখতে পারছি, তাহলে 5 হয়ে যাবো আমার রেশনাল নাম্বার। সেম ওয়াইজ -6, -6 রে আমরা -6/1 লিখতে পারি। -6 হয়ে যাবো পির ভ্যালু আর 1 হয়ে যাবো আমার কিউর ভ্যালু। তাহলে যেহেতু -6 রে পি বাই কিউ ফর্মে লিখতে পারছি,
তার লেগে -6 হয়ে যাবো আমার রেশনাল নাম্বার। সেম হয় জিরো, জিরোর আমরা 0/1 লিখতে পারি, তাহলে 0 হয়ে যাবো আমার পির ভ্যালু আর 1 হয়ে যাবো আমার কিউর ভ্যালু। তাহলে যেহেতু 0 পি বাই কিউ ফর্মে লেখা গেছে তার লেগে 0 আমার রেশনাল নাম্বার। দেখো আমার কইছে কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ 0 হইতো না, তাহলে কিউ এখানে 0 না, ঠিক আছে। আর যেহেতু 0 না আর এটার পি বাই কিউ ফর্মে লেখা যায় তার লেগে এটা আমার রেশনাল নাম্বার। কিন্তু যদি এরকম লিখতাম যে 2/0, তাহলে পি গেল উপরেরটা আর নিচেটা হয়ে গেল কিউ, কিউ আমার 0 না করছে কিন্তু এখানে কি লিখছি 0 লিখছি, তার লেগে 2/0 একটা রেশনাল নাম্বার না। নেক্সট আমরা পাইমু ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বার কারে কয়, যে নাম্বার গুলারে পি বাই কিউ ফর্মে লেখা যায় না ওইগুলা নাম্বারে আমরা ইরেশনাল নাম্বার কই, যেমন √3, √5, √11। নেক্সট রিয়েল নাম্বার, দি কালেকশন অফ রেশনাল এন্ড ইরেশনাল নাম্বারস ইজ কল্ড রিয়েল নাম্বারস। এই যে রেশনাল নাম্বার আছে আর ইরেশনাল নাম্বার আছে, এই দুই ধরনের নাম্বারের কালেকশনটারে আমরা রিয়েল নাম্বার করি। মানে এই দুইটা নাম্বার মিলিয়ে, এই দুইটা নাম্বার যতটা নাম্বার আছে সব নাম্বার গুলা মিলিয়েই রিয়েল নাম্বার হয়, ঠিক আছে। আর এই রিয়েল নাম্বার গুলারে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারছি। এখন পর্যন্ত যতটা নাম্বার পড়িয়েছি সবগুলো আমার রিয়েল নাম্বারের আন্ডারে, আর সবগুলারই আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। নেক্সট আরো কয়েক ধরনের নাম্বার পাইমু, যেমন ইভেন নাম্বার। ইভেন নাম্বার কারে কয়, যে নাম্বারগুলা কমপ্লিটলি 2 দিয়ে ডিভাইড যায়, যেমন কি 2, 4, 6, 8, 10, 12 এগুলারে আমরা 2 দিয়ে কমপ্লিট ডিভাইড করতে পারি। যেমন 2 আছে, তো 2 দিয়ে 2 রে কমপ্লিট ডিভাইড করতে পারি, 2 1s are 2, রিমাইন্ডার কত হয়ে গেছে 0। যখনই রিমাইন্ডার 0 হইব তখন বুঝি লইবা যে আমার কমপ্লিট ডিভাইড গেছে। তাহলে যেহেতু 2 দিয়ে 2 রে কমপ্লিট ডিভাইড গেছে তার লিগে 2 হয়ে যাব আমার ইভেন নাম্বার। সেম ওয়াইজ 4, 2 দিয়ে 4 রেও কমপ্লিট ডিভাইড যাব, 2 2s are 4, 4 থেকে 4 মাইনাস করলে হয়ে যাব 0, রিমাইন্ডার 0 হয়ে গেছে, এর মানে 2 দিয়ে 4 রে কমপ্লিট ডিভাইড যায়। আর যেহেতু কমপ্লিট ডিভাইড যায় তার লিগে 4 আমার ইভেন নাম্বার। 6 রেও কমপ্লিট ডিভাইড যাব 2 দিয়া, 8 রেও যাব, 10 রেও যাব, 12 রেও যাব, তার লিগে এই নাম্বারগুলো হয়ে যাব আমার ইভেন নাম্বার। বা আরেকটা জিনিস আমরা বাংলায় কই জোড়া সংখ্যা, যদি জোড়া থাকে তাহলে 2 দিয়ে ডিভাইড যাব, যেহেতু 2 দিয়ে ডিভাইড যায় তাহলে ওই জোড়া সংখ্যাগুলো আমার ইভেন নাম্বার হয়ে যাব। নেক্সট পাইবো আমরা অড নাম্বার। তাহলে অড নাম্বার ওই নাম্বারগুলোরে কইব যেগুলা 2 দিয়ে কমপ্লিট ডিভাইড যায় না বা যায়ই না, যেমন 1, 1 2 দিয়ে ডিভাইড যায় না, 2 দিয়ে 1 রে ডিভাইড করতে পারতাম না, তার লিগে 1 হয়ে যাব অড নাম্বার। তারপরে 3 আছে, 2 দিয়ে 3 রে কমপ্লিট ডিভাইড যাইতো না, কিরকম 2 1s are 2, 3 থেকে 2 1 মাইনাস করলে 1 আইব, রিমাইন্ডার আমার 1 আছে, 0 না। যদি 0 থাকতো তখন কমপ্লিট ডিভাইড গেল, আর যেহেতু এখানে 0 না 1 আছে এর মানে কমপ্লিট ডিভাইড গেছে না। আর যে নাম্বারগুলো 2 দিয়ে কমপ্লিট ডিভাইড যাইতো না ওইগুলোই আমার অড নাম্বার। তাহলে 5 রেও 2 দিয়ে কমপ্লিট ডিভাইড যাইতো না, 7 রেও যাইতো না, 9 রেও যাইতো না, 11 রেও যাইতো না, এই নাম্বারগুলোরে আমরা অড নাম্বার করি, ঠিক আছে। বা বাংলা কয় বেজোড় সংখ্যা, যদি বেজোড় সংখ্যা থাকে তাইলে এগুলোই হয়ে যাব আমার অড নাম্বার। পারফেক্ট। নেক্সট পাইমু আমরা ফ্যাক্টরস। ওকে, তো এ ফ্যাক্টর অফ এ নাম্বার ইজ এনি নাম্বার দ্যাট ডিভাইডস ইজ এক্স্যাক্টলি। ফ্যাক্টর ওই নাম্বারগুলোরে কয় যেগুলা দিয়া ওই নাম্বারটারে আরেকটা নাম্বারে কমপ্লিট ডিভাইড যায়। যেমন এখানে ধরিল আমি 2 নিছি, 2 রে কি কি দিয়ে কমপ্লিট ডিভাইড করতে পারি, 1 দিয়া করতে পারি আর 2 দিয়া করতে পারি, ঠিক আছে। 1 দিয়া 2 রে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আইব, 2 দিয়া 2 রে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আইব। কিরকম দেখিলে যে কেউ না বুঝো, তাহলে 1 2s are 2 1s are 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, যেহেতু 0 হয়ে গেছে এর মানে কমপ্লিট ডিভাইড যায়। আবার 2 দিয়ে 2 রে দেখলে কমপ্লিট ডিভাইড যায় কিনা, 2 1s are 2 অত যায়, 2 থেকে 2 গেলে মাইনাস করলে এই যে 0, যেহেতু রিমাইন্ডার 0 আইছে এর মানে 1 আর 2 দিয়া 2 রে কমপ্লিট ডিভাইড যায়। তাহলে এই যে এগুলা দিয়া কমপ্লিট ডিভাইড যায় তাহলে এই নাম্বারগুলোরে আমি 2 এর ফ্যাক্টর কইম। সেম ওয়াইজ ধরিল 4 আছে, 4 এ কি কি দিয়ে ডিভাইড যাব, 1 দিয়ে যাইব, 2 দিয়ে কমপ্লিট ডিভাইড যাব, 4 দিয়ে যাব। তাহলে এই যে তিনটা নাম্বার এগুলো আমার 4 এর ফ্যাক্টর হইবে। যে নাম্বারগুলা দিয়া এগুলোর কমপ্লিট ডিভাইড যাব ওই নাম্বারগুলোরে আমরা ফ্যাক্টর করব। সেম এখানে एग्जांपल নিছি 12, 12 এ কি কি দিয়ে ডিভাইড যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে, 4 6 আর 12 দিয়ে কমপ্লিট ডিভাইড যায়। আর যেহেতু এই নাম্বারগুলা দিয়ে 12 এ কমপ্লিট ডিভাইড যায় তার লিগে এইগুলারে আমি ফ্যাক্টরস করব। কার ফ্যাক্টর, 12 এর, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা যে প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টর আলাদা আলাদা হইব, ঠিক আছে, ইউনিক থাকে। নেক্সট প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কারা হয়, এ প্রাইম নাম্বার ইজ আ নাম্বার দ্যাট হ্যাজ অনলি টু ফ্যাক্টরস। কি কি, 1 এন্ড দি নাম্বার ইটসেলফ। যে নাম্বারে জাস্ট দুইটা ফ্যাক্টর থাকে, একটা হলো 1 আর একটা হলো নাম্বারটা নিচে, ওই নাম্বারগুলোরই আমরা প্রাইম নাম্বার বলি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
যেমন 2 আছে, 2 এর কয়টা ফ্যাক্টর? একটা হলো 1 আর একটা হলো 2। দেখো 1 আর নাম্বারটা নিজে, এর জাস্ট দুইটা ফ্যাক্টর আছে। আর ওই দুইটা কিতা কিতা, একটা হলো 1 আর একটা হলো নাম্বারটা নিজে, তাহলে 2 হয়ে যাবে আমার প্রাইম নাম্বার। সেম 3, 3 কি কি ফ্যাক্টর আছে? 1 আছে আর 3 আছে। 1 আর 3 দিয়া 3 রে কমপ্লিট ডিভাইড যায়, 2 দিয়া কমপ্লিট ডিভাইড যাইতো না, তাহলে 3 কয়টা ফ্যাক্টর? দুইটা ফ্যাক্টর। কি কি দেখতে লাগবো? একটা হলো 1 আর একটা হলো নাম্বারটা নিজে, যেহেতু 1 আর নাম্বারটা নিজে আছে তাহলে 3 হয়ে যাবে আমার প্রাইম নাম্বার। সেম 5, 5 রে কি, 5 এর কি কি ফ্যাক্টর? একটা হলো 1 আর একটা হলো 5, যেহেতু তার দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো 1 আর একটা হলো নাম্বারটা নিচে, তাহলে কি 5 হয়ে যাবে আমার প্রাইম নাম্বার। সেম ওয়াইজ এগুলো আমার প্রাইম নাম্বার, কারণ তার দুইটাই ফ্যাক্টর, একটা হলো 1 আর একটা হলো নাম্বারটা নিচে। নেক্সট, কম্পোজিট নাম্বার। তো এ কম্পোজিট নাম্বার ইজ আ নাম্বার দ্যাট হ্যাজ মোর দেন টু ফ্যাক্টরস। কম্পোজিট নাম্বার ওই নাম্বারগুলোর কইব যার মোর দেন দুইটা ফ্যাক্টর আছে। আর কোন দুইটা ফ্যাক্টরের বেশি? একটা হলো 1 আর একটা হলো নাম্বারটা নিজে। এই দুইটা ছাড়া যদি অন্য কোনো ফ্যাক্টর থাকে তখন ওই নাম্বারগুলোরে আমরা কম্পোজিট নাম্বার করি। যেমন 4 আছে, 4 রে 1 দিয়ে ডিভাইড যাইব, 2 দিয়ে যাইব আর 4 দিয়ে যাইব। দেখো 1 আর 4 ছাড়া, 1 আর নাম্বারটা নিজে ছাড়া এর আরো ফ্যাক্টর আছে, তাহলে 4 হয়ে যাবো আমার কম্পোজিট নাম্বার। তারপরে 6, তাহলে 1 আর 6 দিয়ে তো যাইবই, প্রত্যেকটা নাম্বারে 1 দিয়ে তো যায়, আর নিজে নিজে ডিভাইড যাইবই, ঠিক আছে। এর অন্য কোনো ফ্যাক্টর আছে? হ্যাঁ দাদা আছে, 2 দিয়ে ডিভাইড যাইবো আর 3 দিয়ে যাইবো। এই দুইটা তো দেখবাই না, এই দুইটা ছাড়া এর কোনো আরো কোনো ফ্যাক্টর আছে কিনা আমরা সার্চ করবো। যদি পাইলে তাহলে ওই নাম্বারটা হয়ে যাবো কম্পোজিট নাম্বার। সেম ওয়াইজ 9 আছে, তাহলে 9 রে কি কি দিয়ে যাইবো? 1 আর 9 দিয়ে তো যাইবই দাদা, আর কোনোটা সার্চ করি যে পাই কিনা। তাহলে 9 রে আর কি দিয়ে যায়? হ্যাঁ 3 দিয়ে যায়। হয়তো এই দুইটা ছাড়া তার আরো ফ্যাক্টর আছে, তাহলে 9 হয়ে যাবো আমার কম্পোজিট নাম্বার। মোট কথা হইলো যে 1 আর নাম্বারটা নিজে ছাড়া এর অন্য কোনো আরো ফ্যাক্টর আছে কিনা দেখো, যদি একটাও থাকে তাহলে এটা কম্পোজিট নাম্বার হয়েছে। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবা, যে অনেক সময় কোয়েশ্চেন হয় যে সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার কি, আনসার হইব 2, ঠিক আছে। এখন দাদা 1 কি? 1 প্রাইম নাম্বারও না কম্পোজিটও না, কেন? দেখো 1 রে কি দিয়ে ডিভাইড যায় বা কয়টা ফ্যাক্টর আছে? জাস্ট একটা। আমার 1 রে 1 দিয়ে ডিভাইড যায়, মানে 1 এর একটা ফ্যাক্টর। প্রাইম নাম্বার হওয়ার লাগে আমার দুইটা ফ্যাক্টর লাগে, আর কম্পোজিট হওয়ার লাগে দুইটা থেকে বেশি লাগে। এর তো একটাই আছে না, হে ই টিমে যাইবো না ই টিমে যাইবো, কোন টিমে যান না, তার লেগে হে প্রাইম নাম্বারও না কম্পোজিটও না, ঠিক আছে। তাহলে অনেক সময় কোয়েশ্চেন হয় যে 1 কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, তো আনসার হইব যে 1 ইজ নাইদার নাইদার প্রাইম নাম্বার নট কম্পোজিট নাম্বার, ঠিক আছে। এটা প্রাইমও না কম্পোজিটও না। আর সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার হইব আমার 2, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসে আমরা এতটুকুই থাকবো। নেক্সট ক্লাসে আমরা ইন্টিজারের প্লাস মাইনাস শিখবো। আর এটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কেউ কোনো ডাউট থাকে তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।